দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। অনলাইনে স্ক্রল করতে গেলেই আজকাল চোখে পড়ে ফ্রি বা বিনামূল্যের এআই ওয়ার্কশপের অ্যাড, তাই না? দেখে মনে হয় দারুণ একটা শেখার সুযোগ। কিন্তু এই তথাকথিত ফ্রি ওয়ার্কশপগুলোর গভীরে গেলে দেখা যায় এগুলো আসলে অত্যন্ত নিখুঁতভাবে সাজানো এক একটা ফাঁদ বা ট্র্যাপ। আজ আমরা এই ফাঁদগুলোকে একদম ধাপে ধাপে ডিকোড করব আর দেখব এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। চলুন এবার মূল আলোচনাটায় ঢোকা যাক। বিষয়টা একটু অদ্ভুত, তাই না? কিভাবে একটা একদম সাধারণ বিনামূল্যের ওয়ার্কশপ হঠাৎ করেই একটা হাই প্রেশার সেলস ফাঁদে পরিণত হয়। আমাদের মধ্যে অনেকেই হয়তো কোনো না কোনো সময় এই ধরনের ওয়েবিনারগুলোতে অংশ নিয়েছি আর দেখেছি ঠিক শেষ মুহূর্তে এসে কেমন একটা কৃত্রিম তাড়াহুড়ো বা মানসিক চাপ তৈরি করা হয়। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এগুলো আসলে কোনো এলোমেলো ঘটনা নয়, বরং এগুলো হলো অত্যন্ত নিখুঁত এবং আগে থেকে প্রেডিক্ট করা যায় এমন একটা মেশিন। এই ফাঁদ থেকে বাঁচতে আমাদের একটা লজিক্যাল ইমিউন সিস্টেম বা যৌক্তিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এর জন্য আজ আমরা মূলত ৬টা ধাপ নিয়ে কথা বলবো: অদৃশ্য সেতু, বিজ্ঞানী হিসেবে প্রবেশ, 3 অ্যাক্ট ফাঁদ, লজিক্যাল ঢালের ব্যবহার, বিশুদ্ধ ফ্রিকোয়েন্সি এবং শেষে ফুল স্টপ প্রোটোকল। ব্যাস, এই ধাপগুলোই হবে আমাদের আজকের ম্যাপ। শুরুতেই আসা যাক প্রথম ধাপে, অদৃশ্য সেতু এবং যুক্তিসঙ্গত যাচাইকরণ। আধুনিক মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কিন্তু এখন আর একা একা কাজ করে না। এগুলো আসলে একটা বিশাল ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমের অংশ। ব্যাপারটা একটু ভেবে দেখুন, ধরুন অনলাইনে মুদিখানার জিনিসপত্র কেনা হচ্ছে, একেবারেই সাধারণ একটা শারীরিক প্রয়োজন। কিন্তু এই দৈনন্দিন জীবনের নিরীহ ডেটা বা ইনোসেন্ট ডেটা ব্যবহার করেই একটা অদৃশ্য সেতু তৈরি করা হয়, যার শেষমেশ গিয়ে ঠেকে এআই দিয়ে ধনী হওয়ার ওয়ার্কশপের টোপে। অবিশ্বাস্য, তাই না? এখানেই আমাদের প্রথম লজিক্যাল যাচাইটা করা দরকার। কোনো অফিসিয়াল কন্ট্যাক্ট ইমেল না থাকা বা সঠিক রেজিস্ট্রেশন আইডি না থাকা, এগুলো কিন্তু একেবারে স্পষ্ট রেড ফ্ল্যাগ। এগুলো দেখলেই বুঝতে হবে এটা পুরোটাই একটা ডেটা সংগ্রহের ফাঁদ। ওয়ার্কশপে আসল পড়াশোনা শুরু হওয়ার অনেক আগেই কিন্তু ডেটা এক্সট্র্যাকশন বা তথ্য বের করে নেওয়ার কাজটা শুরু হয়ে যায়। একে বলা যায় ফাইন্যান্সিয়াল থার্মাল স্ক্যান। রেজিস্ট্রেশন ফর্মটাকে দেখতে খুব সাদামাটা মনে হতে পারে, কিন্তু ওখানে যে জানতে চাওয়া হয় স্ট্যাটাস কি, ছাত্র, চাকরিজীবী নাকি অবসরপ্রাপ্ত, এর আসল উদ্দেশ্য হল পকেটের গভীরতা মাপা। এই ডেটার উপর ভিত্তি করেই কিন্তু ওয়ার্কশপের একদম শেষ ভাগে একটা অ্যাঙ্কার প্রাইস বা চড়া দাম নির্ধারণ করা হয়, আর সেভাবেই সাজানো হয় মানসিক চাপের কৌশলগুলো। এবার চলুন দ্বিতীয় ধাপে যাই, বিজ্ঞানী হিসেবে প্রবেশ। এই বিশাল সেলস ফানেল থেকে যদি অক্ষত অবস্থায় ফিরে আসতে হয়, তাহলে ওয়ার্কশপে ঢোকার আগেই মানসিকতার এই পরিবর্তনটা করে নেওয়া একেবারে অত্যাবশ্যক। একজন সাধারণ গ্রাহক কিন্তু ওয়ার্কশপে যান কোনো একটা জাদুকরী সমাধান বা অলৌকিক পণ্যের আশায়, কিন্তু এই ফাঁদ এড়াতে হলে আমাদের হতে হবে একজন বিজ্ঞানী বা আউটসাইডার সায়েন্টিস্ট। এই টেকনিকটাকে বলা হয় মিরর ফ্রেন্ড প্রোটোকল। এর মানে হলো আমরা আমাদের যুক্তিটাকে এমনভাবে সেট করে নেব যেন আমরা শুধুই একজন অদৃশ্য পর্যবেক্ষক। আমাদের কাজ হবে এই সেলস সাইকোলজি বা বিক্রয়ের মনস্তত্ত্বটা আসলে কিভাবে কাজ করছে তার ফিল্ড নোট নেওয়া। কোনো কিছু কেনা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। এখন এই স্লাইডটার সবচেয়ে মজার বিষয় হলো এর পেছনের ম্যাথ বা গণিতটা। একে বলা হয় দ্য জোকার্স কাউন্টার। একবার ভাবুন তো, ওই ফাইন্যান্সিয়াল থার্মাল স্ক্যানের সময় যদি স্ট্যাটাস হিসাবে ছাত্র সিলেক্ট করা হয়, যার আয় একদম শূন্য, তাহলে সেটা একটা এমটি ওয়ালেট প্যারাডক্স বা খালি পকেটের বৈপরীত্য তৈরি করে দেয় না? ওয়ার্কশপের শেষে গিয়ে যখন গলা ফাটিয়ে দাবি করা হয় যে এই কোর্স করলে 400% বেতন বৃদ্ধি পাবে, তখন এই সহজ গাণিতিক যুক্তিতেই কিন্তু ওই মিথ বা রূপকথাটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। কারণ শূন্যর সাথে 400% গুণ করলে তো ফলাফল সেই শূন্যই আসে, তাই না? আমাদের তৃতীয় ধাপ হল 3 অ্যাক্ট ওয়ার্কশপের ফাঁদ। এবার একটু মূল ওয়েবিনারটার ভেতরের কাঠামোর দিকে নজর দেওয়া যাক, কারণ এই হাই প্রেশার ওয়ার্কশপগুলো আসলে আগে থেকে লিখে রাখা একটা থিয়েটার বা নাটকের মতো কাজ করে। এই ওয়েবিনারগুলোকে খুব সুন্দরভাবে 3টে সুনির্দিষ্ট অ্যাক্ট বা অঙ্কে ভাগ করা যায়। অ্যাক্ট 1 হল টোপ। এখানে চ্যাটজিপিটির মতো একদম সাধারণ টুলের বেসিক কিছু ডেমো দেখিয়ে এমন একটা ভাব করা হয় যেন সাংঘাতিক গোপন কোনো স্কিল শেখানো হচ্ছে।
এভাবেই আয়োজক নিজের একটা মিথ্যা অথরিটি বা কর্তৃত্ব তৈরি করে নেন। এরপর আসে অ্যাক্ট 2 বা মোর পরিবর্তন। এখানে টুলস থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে বোঝানো হয় যে এই স্কিলগুলো ছাড়া বর্তমান চাকরি বা ক্যারিয়ার কতটা হতাশাজনক। আর একেবারে শেষে আসে অ্যাক্ট 3 বা ক্লাইম্যাক্স। এখানে মরিয়া হয়ে ওঠা মানুষগুলোকে টার্গেট করে অসম্ভব সব প্রতিশ্রুতি দেয়া হয় আর সাথে ছুড়ে দেয়া হয় চড়া দামের একটা ফাঁদ। এই 3 অ্যাক্ট মুভিটা আসলে একটা 3 ধাপের বিজনেস ফ্যানেল বা চোঙার মতো কাজ করে। প্রথমে হুক বা টোপ দিয়ে মনোযোগ আকর্ষণ করা, তারপর ভ্যালু ডেমো দেখিয়ে বিশ্বাস অর্জন করা, আর শেষমেশ এই পুরো মেশিনটা অংশগ্রহণকারীদের সোজা আপসেল বা ওই চড়া দামের কোষ বিক্রির দিকেই ঠেলে দেয়। এটা আক্ষরিক অর্থেই একটা ছকে বাঁধা যান্ত্রিক প্রক্রিয়া। এবার আসা যাক 4 নম্বর ধাপে, লজিক্যাল ঢাল বা বোর্মের ব্যবহার। যখন ওয়ার্কশপটা তার ক্লাইম্যাক্সে পৌঁছায় আর মারাত্মক একটা মানসিক চাপ তৈরি হতে থাকে, তখন নিজেদের রক্ষা করার জন্য এই অ্যাক্টিভ ডিফেন্স মেকানিজমগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমাদের বুঝতে হবে ওয়ার্কশপে যেটা বলা হচ্ছে তার কতটা আসল সারবস্তু আর কতটা স্রেফ ফাঁকাবুলি বা হাইপ। প্রকৃত শিক্ষা বা সারবস্তুতে একটা টুলের বেসিক, সেটার পেছনের যুক্তি আর সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে হাইপ বা সেলস সাইকোলজিতে ফোকাস থাকে শুধু কোথায় ক্লিক করতে হবে তার উপর। আর এর সাথে যোগ করা হয় লক্ষ লক্ষ টাকা আয় করার চরম উত্তেজনা আর একটা কৃত্রিম তাড়াহুড়ো। মার্কেটিংয়ের এই চমৎকার ছদ্মবেশগুলোকে কিন্তু খুব সহজেই লজিক বা যুক্তি দিয়ে ভেঙে ফেলা যায়। ধরুন, যখন বলা হয় কোর্সের মূল্য ৩ লক্ষ টাকা, কিন্তু আজ স্পেশাল অফারে শুধু ২৮,০০০-এ দেয়া হচ্ছে, তখন একটু যুক্তি দিয়ে ভাবলেই বোঝা যায় এটা একটা ক্যালকুলেটেড মেরাজ বা হিসেব করা মরিচিকা ছাড়া আর কিছুই না। যদি সত্যি ওই কোর্সের ভ্যালু ৩ লক্ষ টাকা হতো, তাহলে কি কেউ সেটা ২৮,০০০-এ বিক্রি করত? কখনোই না। ঠিক একইভাবে ওই যে বলা হয় আর মাত্র ১০ মিনিট বাকি, এটাও একটা কৃত্রিম তাগিদ। কারণ আসল সত্যের তো কোনো এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে না, তাই না? এই চরম প্রেশারের মুহূর্তে নিজেকে শান্ত রাখার জন্য একটা দারুণ সাইকোলজিক্যাল টুল আছে। একে আমরা বলি হি সার্কিট ব্রেকার। যখন মার্কেটিংয়ের ওই অবাস্তব আর হাস্যকর দাবিগুলো শুরু হয়, তখন জাস্ট একটা সাধারণ হাসি বা রসিকতা আমাদের মস্তিষ্কের কগনিটিভ সার্কিট ব্রেকার হিসেবে কাজ করে। এটা ওই কৃত্রিম তাগিদের বুদবুদটাকে নিমেষেই ফাটিয়ে দেয়। সোর্স মেটেরিয়ালে এটাকে বিউটি বাই ইটসেলফ অ্যানোলজি বলা হয়েছে। সোজা কথায়, যখন যুক্তি পরিষ্কার থাকে, তখন মার্কেটিংয়ের এই শিকারী প্রকৃতির জাদুকরী বুদবুদগুলো আর ধোপে টেকে না। অ্যাক্ট 3 বা ক্লাইম্যাক্সের সময় শরীরে কর্টিসল হরমোনের প্রভাবে যে চরম একটা বায়োলজিক্যাল স্ট্রেস বা চাপ তৈরি হয়, সেটা ভাঙার জন্য একটা ফিজিক্যাল ডিসরাপশন বা শারীরিক ব্যাঘাত কৌশল ব্যবহার করা যেতে পারে। খুব সাধারণ কিছু কাজ, যেমন বসা থেকে উঠে দাঁড়ানো, ডিভাইসের অডিওটা মিউট করে দেওয়া, ঘর থেকে একটু বেরিয়ে যাওয়া এবং ভৌত জগতের একদম সাধারণ একটা সত্য উচ্চারণ করা, যেমন বলা যেতে পারে, ওই তো দেয়ালের রংটা নীল। এই ছোট্ট কাজটা মস্তিষ্ককে ওই ডিজিটাল মায়া থেকে বের করে এনে আবার বাস্তবে নোঙর করতে সাহায্য করে। এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এবার আমরা চলে এসেছি পঞ্চম ধাপে, বিশুদ্ধ ফ্রিকোয়েন্সি বা আসল শিক্ষাটা বের করে আনা। হ্যাঁ, ফাঁদে পা না দিয়েও কিন্তু এই ওয়েবিনারগুলো থেকে কাজের জিনিসটা ঠিকই বের করে আনা সম্ভব। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো ওয়ার্কশপ মাঝপথে ছেড়ে বেরিয়ে যাওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। একজন বিজ্ঞানীর মতো পুরো 3 অ্যাক্ট মুভিটা একেবারে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। আমাদের লক্ষ্য হলো কিভাবে মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে তার প্যাটার্নগুলো নোট করা, আর সেখান থেকে কেবল পিওর ফ্রিকোয়েন্সি বা মৌলিক লজিকটুকু ছেকে বের করে নেয়া। বাকি যে হাইপ বা ছদ্মবেশটা আছে, মানে ওই কিভাবে কোর্স কিনতে হবে টাইপ কথাবার্তা, সেগুলোকে পুরোপুরি ডাস্টবিনে ফেলে দেওয়া। আমাদের শেষ ধাপ, ওয়ার্কশপ পরবর্তী ফুল স্টপ প্রোটোকল। ওয়েবিনারটা শেষ হওয়ার ঠিক পরেই এই চূড়ান্ত প্রোটোকলটা অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে যে কেন ওয়ার্কশপ শেষ হওয়ার পর একটা কঠোর ২৪ ঘন্টার কোয়ারেন্টাইন নিয়ম মানাটা একেবারে মাস্ট। 0 আওয়ার বা ঠিক শেষ হওয়ার মুহূর্তে কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ তখনও আমাদের শরীরে অ্যাড্রেনালিন বা কর্টিসলের মতো কেমিক্যালগুলোর প্রভাব থেকে যায়। নিজেদেরকে পাক্কা ২৪ ঘন্টা সময় দিতে হবে যাতে এই বায়োকেমিক্যাল অ্যাট্যাকটা পুরোপুরি বাষ্পীভূত হয়ে যায়। এরপর একদম ঠান্ডা মাথায় আমাদের নেয়া নোটগুলো থেকে কেবল লজিক্যাল অংশটুকু বের করে আনতে হবে।
এই পুরো কাঠামোর চূড়ান্ত সামারিটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। যখনই কোনো মৌলিক যুক্তি বা ফান্ডামেন্টাল লজিক শেখানো হবে সেটা আমরা গ্রহণ করব। যদি শুধু কোথায় ক্লিক করতে হবে সেটা শেখায়, তাহলে সেটা সোজা বাতিল। আর যদি ওই 400% বেতন বৃদ্ধির মতো কোনো অলৌকিক প্রতিশ্রুতি দেয়, তাহলে স্রেফ যুক্তি দিয়ে সেই মিথ্যা বুদবুদটা ফাটিয়ে দিতে হবে। এই ফ্রেমওয়ার্কটাই একজন পর্যবেক্ষককে মুক্ত, স্বাধীন এবং নির্ভর রাখে। কারণ এই ডিজিটাল দুনিয়ায় আমাদের একমাত্র নোঙর বা ভরসা হলো নিখাত যুক্তি। এই কাঠামোগত বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে উকি দেয়। আজ তো আমরা শুধু ফ্রি এআই ওয়ার্কশপের পেছনে সত্যটা উন্মোচন করলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, বিজ্ঞানীর এই একই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়াটাকে দেখি, তাহলে প্রতিদিনের আর কোন কোন সাধারণ ডিজিটাল ইন্টারঅ্যাকশনগুলো আসলে নিছকই এক একটা মার্কেটিং ছদ্মবেশ, আর সেই ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে বিশাল কোনো সেলস মেশিন? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ডিজিটাল জীবনকে আরও অনেক বেশি সচেতন আর সুরক্ষিত করতে পারি। তাই সবসময় যুক্তির ফিল্টার ব্যবহার করুন আর নিরাপদ থাকুন।